ধলাই বিধানসভা সমষ্টির এলেনপুর চা বাগানের মোহনলাল এম স্কুলে লাইব্রেরির নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। স্কুলের লাইব্রেরির নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ তুলেন খোদ স্কুল পরিচালন কমিটির সদস্যরা। স্কুল পরিচালন কমিটির সভাপতি চুনিলাল গোয়ালা অভিযোগ তুলে ধরে জানান, প্রায় 16 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে লাইব্রেরির জন্য। ইতিমধ্যে প্রায় 7.5 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক রাজ ঠাকুর দত্ত ও বিভাগীয় জেই নজমুল হক লস্কর কাজের এস্টিমেট বা অর্থ খরচের কোনো হিসাব দেননি, তাই তিনি বাকি টাকা তুলতে সই করেননি। এ নিয়ে জেই বিভাগীয় আধিকারিককে নিয়ে নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কাজের মিস্ত্রি কবির মিয়া জানান, লাইব্রেরি নির্মাণের জন্য জেই ইতিমধ্যে তাকে 1 লক্ষ টাকা দিয়েছেন। স্কুলের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন সদস্য বংশীলাল গোয়ালা, সম্রাট চাষা ও শ্যাম নারায়ণ তিয়ারি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বোরাক। সরকারি এসএমসি মোহনলাল এমই স্কুল নয়াবিল নরসিংপুর বিওয়ান্ডারের অন্তর্গত সদস্যগণ জানায় যে বিগত কয়েক বছর ধরে স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক ও সদস্যগণের সাথে মিথ্যা প্রলাপ করে সমস্ত সরকারি টাকা কাজে লাগানোর অজুহাতে বারবার সভা করেন এবং আমাদেরকে ভুল ও মিথ্যা শিক্ষা আয়তনিক প্রলোভনে বিভিন্ন ভান দেখিয়ে থাকেন। আমাদের স্কুলের বিগত বছর নতুন ক্লাস গৃহ তৈরি করা হয়েছে, কিন্তু এখনো তালা ঝুলিয়ে রেখেছেন। স্কুলের বিভিন্ন খাতে উন্নয়নের টাকা, ইকো ক্লাব, পাওয়ার গ্রেড, কিচেন গার্ডেন, টুইনিং প্রোগ্রাম, অ্যানুয়াল গ্রান্টেরও টাকা, যাহার ওটিপি লোকনাথ ভেন্ডারকে দেওয়াই টাকা নিজের আয়ত্তে রাখেন। বর্তমানে স্কুল লাইব্রেরি কাজ চলিতেছে। প্রায় 16 লক্ষ টাকার মধ্যে 7,84,000 টাকা প্রায় কাজে লাগানো হয়েছে। হিসাব দিতে রাজি নন। বারে বারে টাকা উঠিয়ে দেওয়া হয়, কিন্তু বিভাগীয় ইঞ্জিনিয়ার কোনো প্রকারে প্ল্যান এস্টিমেট দিতে রাজি নন। মিস্ত্রি থেকে আরম্ভ করে সমস্ত কাজের টাকা দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় কমিটির সাথে আলোচনা করা হয় না। বিগত 15/4/24 ইংরেজি তারিখে 9:16 এডিসি কাম ডিও ইনচার্জ আমাকে ফোনে প্রায় 18 মিনিট ধমক দিয়ে বলেন, আপনার মোবাইল নাম্বার 060028222845 ইঞ্জিনিয়ারের নাম্বারে তিনি ইঞ্জিনিয়ার আমাকে ফোন করে ওনার হাতে দিলেন, একটা মেয়ে লোকের হাতে। তিনি বললেন যে আমি এডিসি কইয়ার রাত 9টায়। আর তিনি আমাকে ধমকি দেন যে এসএমসি আমি ডিসপ্লেস করে দিব, ভাঙ্গিয়া দিব, আপনি যদি 1 সপ্তাহের মধ্যে এই স্কুল বিল্ডিং করে না দেন। তখন আমি ওনাকে বললাম যে 50% কাজ আমি টাকা দিয়েছি, যদিও ইঞ্জিনিয়ারে মিস্ত্রির সঙ্গে বলেছে কত টাকা দিয়ে কাজ হচ্ছে এটাও আমি জানি না। আপনি ম্যাজিস্ট্রেট, আপনার হাতে পাওয়ার আছে, আমি যদি গলত করেছি আপনি আমাকে সাজা দিতে পারেন, আমি রাজি আছি, কিন্তু এটা বিষয়ে কিছু তদন্ত করার জন্য আমি হাত জোড়ে অনুরোধ করি শিলচর কাছাড়ের ডেপুটি কমিশনার মহোদয়। এই বলে আমি ধন্যবাদ, আমার বক্তব্য শেষ। জয় হিন্দ। এই যে বিল্ডিং এর কাজটা আমরা মৌখিকভাবে শুনি 16 লাখ টাকার কাজ। আমরা এসএমসি বডি থেকে আমরা ইঞ্জিনিয়ার স্যারে বহুত দিন রিকোয়েস্ট করেছি, স্যার আমরা এস্টিমেটটা দিন, কত টাকার কাজ বা কোন কাজ কেমনে হইতো, আমরা তো এটা তো জানি না। তাইন কইন হেডমাস্টারে দিছি, হেডমাস্টার জিগাইলে তাইন কইন না আমরা দিছে না। এইভাবে করিয়া আজকে মনে করেন কি 7,84,000 টাকা আমরা উড্র হয়েছে অলরেডি। এর মধ্যে তাইন বারে বারে আমার প্রেসিডেন্টের ধমকি দেন, তোমার প্রেসিডেন্ট পদ থেকে সরাই দিব, কমিটি ভাঙি দিব। হ্যাঁ, তাইন কালকে রাত্রে বলে 9টার সময় ইঞ্জিনিয়ারে ও তো উনি কইছেন যে নাম্বার আছে, তাই না? এই নাম্বারে গিয়া এসডিসি স্যার যদি এখানে বইয়া তাইন যদি ইঞ্জিনিয়ারের কথা ধমকি দেন, তা আমার না একটাই অনুরোধ থাকবো কি তাই না ইয়া ফিল্ডে ইনকোয়ারি করিয়া লাগে কমিটি জব করে দিন, এটাও কোনো ব্যাপার নাই, এখানে কমিটির কোনো সিলারই নাই। কিন্তু আমরা জনসাধারণ মানে একটা কাজ ভালো কাজের লাগে এখানে করা দিয়া, এখন তাইন ধমকি এটা তাইন কন্ট্রাক্টারই করেনি এখানে গিয়া। আমার কাজ এসএমসি কিতা করতো, তাই খালি করেন এসএমসি খালি তোমরা দেখতাই। আরে আমরা দেখতাম তুমি বালু লাগাই না, সিমেন্ট লাগাই না, পাথর লাগাই না। আমার 7,84,000 টাকা তোমার আমি অলরেডি পেমেন্ট করে দিছি, এখন তাইন কয় না টাকা দে না। তাই কাজগুলো হইলো কই থেকে? এইখানে এসডিসি স্যার যদি তাইন রাত্রেবেলা যদি ফোন করিয়া থাকেন, যে তাইনটা আমার অনুরোধ থাকবো কি তাইন ফিল্ডে আই একবার ইনকোয়ারি করিয়া দেখি লোক কি এটা কাজ হর নি না। আর এই যে কিটা করে ইঞ্জিনিয়ার কিটা কন্ট্রাক্টার নেই, তাই না হলো কাজ দেখার, আমরা হইলাম কিটা কাজ দেখতাম, তাইন কন্ট্রাক্টারি করতে হলো বুঝা। আর আমার প্রেসিডেন্ট বারে বারে ধমকি লাগাইতা, এটা কিরকম কানুন? এটা যদি তাইন সুবিচার যদি আমার এসডিসি মহাশয়ের কাছে যদি তাইন গিয়া থাকেন, তাইনের কাছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে চাই তাইন সরজমিন আইয়া তদন্ত করতে। আজকে আমি আমার মোহনলাল এমই স্কুলের এসএমসির একজন সদস্য। আমি এইটুকু বলতে চাইমু যে ইঞ্জিনিয়ার স্যাররে একদিন আমি জিগানিস গেছি
যে স্যার আমরা তো কমিটি, আমি নতুন অবস্থায় এই এসএমসি বডি যাইছি, তো আমি জিগাইছি স্যারে যে স্যার আমরা এসএমসি যখন আসি কাজ তো কর্মে যেটা হয় আমরাও যদি করাইতে আমরা জানতে পারবো কত টাকা দিয়ে কিতা হওয়ার না হওয়ার। তো কয় এটা তোমরা না, এটা কাজ আমরারে দেই, এটা আমরা সরকারে যদি দেই তো ইঞ্জিনিয়ারে দেই না আমরার যে এই গ্রাম অঞ্চলের বাচ্চা কাচ্চার লাগিয়া আমরার বাচ্চা কাচ্চার লাগিয়া আমরা এটা দেখভাল করি, আমরার মতে কাজটা হয়তো এটা লাগিয়ে দেয়। এই জিনিসটা আমি জানি না এখনো, এটা আমি মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই বা আমি জানতে চাই, যদি আমি কোনোদিন মিডিয়ার মাধ্যমে হোক বা আমার প্রশাসনের সরকারের আন্ডারে যদি আমরা মিউচুয়াল বৈঠকে কোনোদিন আমি জানতে পারি তাহলে আমি এই জিনিসটা অবগত হইব, এইটা আশা করি আমি এই কথাটা কইব। আর আজকে আমি জানি আমার ইঞ্জিনিয়ার স্যারের নিজের যখন আমার কইছে যে এটা আমরা কাজ দিই, এটা আপনারা দেয় না, তার মানে কাজগুলো যত হর ইঞ্জিনিয়ারের মারফতে হর এই আর আমরা এসএমসি রে কেউ কোনো যদি পাত্তা না দিয়া আজকে আমার এসএমসি আর আমার এমই মহলাল এমই স্কুলের যে হেড টিচারের মধ্যে একটা মনোমিলনতা শুরু হয়েছে। এই মনোমিলনতার লাগে আমি খুব দুঃখিত, আর এটা কিন্তু দায়ী আমার ইঞ্জিনিয়ার স্যার। আমি আমার কিছু অন্য স্কুলে যেরকম দিবা তাই এরকম দিবা আমারে। আর এমনি আমার 1 লাখ টাকা দিছেন, হ্যাঁ 1 লাখ টাকা 1-1.5 মাস হয়ে গেছে, আমার টাকা পাই আর না। এমনি কাজ তো হর মাস্টারের জায়গায় মাস্টার করে পেমেন্ট হইব একটু দাঁড়া না, রেগুলার তো আইন না তাই মাসে একবার বাক্কা কয়েকদিন আগে আইয়া গেছেন, মাসে কয়দিন? 2 বার